আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ঈদ মুবারক। কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, ঈদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি এইমাত্র ঈদুল আজহার নামাজ ইমামতি করে রুমে এসে মোবাইল অন করার সাথে সাথে একটি বিভ্রান্তিমূলক একটি ভিডিও দেখলাম। সেটা হলো আমাদের আহলে হাদিস ঘরানার ভাই মীর মুয়াজ্জেম হোসেন সাইফি একটি জুমার নামাজের বয়ানে উনি খুব জোরালোভাবে এই বিষয়টি দাবি করেছেন যে আমরা সমাজে যে তাকবীর পাঠ করি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর নাকি সহিহ হাদিস থেকে প্রমাণিত না। এমনকি তিনি আরেকটু অগ্রসর হয়ে এই দাবি করেছেন যে এই তাকবীরটা হলো জাল। তো এই বিষয়ে আমি কিছু সংক্ষিপ্ত কথা, যদিও আমি অনেক দীর্ঘ পড়াশোনা করিনি, উপস্থিত যা আছে আমি মনে করি এটা দিয়েই সেটার একটি দালিলিক জবাব দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অল ফাজরি ওয়া লায়ালিন আশরি, ফজরের শপথ এবং 10 ওয়ালায়ালিন আশরি, 10 রাতের শপথ। এই 10 রাত বলতে এখানে জিলহজের প্রথম দশক বলা হয়েছে। তো এই জিলহজের প্রথম দশক হলো দুনিয়ার আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় দিন, এবং এই দিনগুলো হলো নামাজের দিন, রোজা রাখা, হজ, জিকির, কুরবানি, তাকবীর এবং আল্লাহ তাআলার জিকির করার দিন। এবং এগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক, উজ্জ্বল দিন। এবং এই দিনগুলো হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, বিশেষ করে ঈদের দিন, বান্দার জন্য মেহমানদারির দিন। তো আমরা এই আশারায়ে জিলহজের প্রথম দশকে দুই ধরনের তাকবীর পাঠ করি এবং ফিকের কিতাবগুলোতে এসেছে। একটা হলো তাকবীরে মুতলাক, সাধারণ তাকবীর, যে তাকবীরের যে তাকবীরটা সবসময় পাঠ করতে হয়। এবং এই তাকবীরের শুরু হলো জিলহজ মাসের শুরু, যখন থেকে জিলহজ মাসের নতুন উদিত হবে, চাঁদ উদিত হবে, তখন থেকে নিয়ে আইয়ামে তাশরিকের শেষ পর্যন্ত। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হজের 28 নম্বর আয়াতে বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। ফি আইয়ামিম মা'লুমাতের ব্যাখ্যায় এসেছে তাফসিরে আইয়ামুল আশরি, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন। এরপরে কোরআন শরীফের সূরা বাকারা 203 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অযকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো, ফি আইয়ামিম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিন। আইয়ামে মা'দুদাতের ব্যাখ্যা তাফসিরে এসেছে যে আইয়ামুত তাশরিক অর্থাৎ আপনার আরাফার দিনের ফজর উদিত হওয়া থেকে নিয়ে 13ই জিলহজ, অর্থাৎ 9 জিলহজ ফজর উদিত হওয়া থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত, এই সময়টাকে 23 ওয়াক্ত নামাজে যে তাকবীর পাঠ করা হয়, এই তাকবীরটাকে বলা হয় তাকবীরে মুকাইয়াদ। এবার আমরা হাদিস থেকে আপনাদের সামনে পেশ করব যে এই তাকবীরে মুকাইয়াদ এবং তাকবীরে মুতলাক একই শব্দ, কিন্তু দুই নামে। তো এটা হাদিস দ্বারা বর্ণিত আছে কিনা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থ, তার সহিহ বুখারীতে উল্লেখ করেছেন তালিকান আন আবি হুরায়রা ওয়া আন ইবনে ওমর ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা, আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, আন্নাহুমা কানা ইয়াখরুজান ইলা সুক আইয়ামাল আশরি, তারা জিলহজের প্রথম দশকে বাজারে যেতেন। বাজারে গিয়ে ফায়ুকাব্বিরান, দুইজনে, ওয়ায়ুকাব্বিরুন নাস, এবং মানুষও তাদের সাথে সাথে এই তাকবীরগুলো পাঠ করতেন। সেই তাকবীরগুলো কি? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এটা হলো তাকবীরে মুতলাক। আর তাকবীরে মুকাইয়াদ, নির্দিষ্ট তাকবীর, সেটা হলো আপনার যারা হাজি নয় তাদের জন্য আরাফা দিনের ফজর থেকে নিয়ে
আইয়ামে তাশরিকের শেষ অর্থাৎ আসর নামাজ পর্যন্ত 9 জিলহজ ফজর পর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে যে তাকবীরটা পাঠ করা এটাকে বলা হয় তাকবীরুল মুকাইয়াদ, নির্দিষ্ট তাকবীর। ওয়াকাদ দাল্লা আলা মাশরুইয়্যাতি যালিকা আল ইজমাউ, এটার বৈধতার ব্যাপারে ইজমা রয়েছে। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এবং ওয়াহুয়া ফি'লুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, এবং এটা সাহাবীদেরও কর্ম। তাকবীরে মুকাইয়াদের বিভিন্ন সিগা রয়েছে, বিভিন্ন শব্দ রয়েছে। কোন কোন হাদিসে 2 বার এসেছে আল্লাহু আকবার, কোন হাদিসে এসেছে 3 বার। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে 2 বার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাদিহি সিফাতু সাবিতাতুন আন ইবনে মাসউদ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4 জন বিখ্যাত মুফাসসির সাহাবীদের মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এবং হানাফি মাযহাবের যাকে ফকি বলা হয়, এবং হানাফি মাযহাবের অধিকাংশ ফিকহি মাসালাগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে হয়েছে। এবং এই তাকবীরটা কোনো জায়গায় শুরুতে 2 বারও এসেছে। ওয়ারাদা আইদান বিতাসনিয়াতি তাকবীর ফিল বিদায়া মিনহা মা সাহহা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে বর্ণিত আছে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়া আজাল্লু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই শব্দে। এবং এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু বকর ইবনে শাইবা তার প্রসিদ্ধ হাদিসের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা। এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, এই শব্দে। এবং এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বাইহাক্কি রহমতুল্লাহ আলাইহি সহিহ সনদে, এবং এই হাদিসটাকে সহিহ বলে সত্যায়ন করেছেন, সমর্থন করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলী। প্রিয় দর্শক, এই মোটামুটি 3টি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। একটি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, একটি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, যেটা ইবনে আবি শাইবা তার মুসান্নাফ ইবনে আবি শাইবা উল্লেখ করেছেন, এবং আরেকটি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেটা ইমাম বাইহাক্কি রহমতুল্লাহ আলী সহিহ সনদে উল্লেখ করেছেন, যেটাকে সহিহ বলে সমর্থন করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলী। তো প্রিয় দর্শকবৃন্দ, মীর মুয়াজ্জেম হোসেন সাইফি একমাত্র এই ভূপৃষ্ঠে তিনি একজন অপদার্থ বলে নিজেকে পরিচিতি দান করলেন মানুষের মাঝে। সারা বিশ্বব্যাপী যেখানে সবাই এই তাকবীর পাঠ করেছে, কেউ এই তাকবীর নিয়ে প্রশ্ন উত্থাপন করেনি, আরোপ করেনি, অথচ তিনি একমাত্র ব্যক্তি যিনি এই সময়ে এসে এটাকে জাল হিসেবে আখ্যায়িত করলেন এবং সমাজের চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিলেন। আপনারা যারা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর আমি যা বললাম তার এই বিভ্রান্তির মধ্যে না পড়ে সবাই এই তাকবীর উচ্চস্বরে পাঠ করবেন। আজকে ফজর নামাজ থেকে তো বাংলাদেশিদের জন্য শুরু হয়েছে, আর যারা মধ্যপ্রাচ্যে রয়েছে তারা তো গতকাল থেকে শুরু করেছেন। প্রত্যেক ফরজ নামাজের পরে নারী এবং পুরুষ সবার উপর এই তাকবীর পাঠ করা, একবার উচ্চস্বরে পাঠ করা আবশ্যক। ইমাম সাহেব জোরে জোরে পাঠ করবেন, ইমাম সাহেবের জোরে উচ্চারণ শুনে অন্যান্য মুসল্লিরা জোরে জোরে পাঠ করবেন। ইমাম সাহেব যদি পড়তে ভুলে যান, তাহলে মুসল্লিদের যার মনে হয় সে যেন জোরে জোরে পড়বেন, যাতে অন্যদের স্মরণে চলে আসে। আল্লাহ তাআলা আমার যা বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে উপর আমল করে তৌফিক দান করুন, এবং কোনো বিভ্রান্তির মধ্যে আমরা পড়বো না, এই কামনা আপনাদের কাছে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।